একটা আইডিয়া শেয়ার করতে পারছি, জানি না বিষয়টাকে কে কীভাবে নেবেন। আচ্ছা, যারা হচ্ছে এমপিও উপজেলা পর্যায়ে এমপিও ভুক্ত স্কুলগুলোতে পড়াশোনা করেছেন, উদাহরণ হিসেবে বলতে পারি আমিও পড়েছি, তাদের সাথে কথাটা হচ্ছে আজকে, তাদের সাথে আমার এই আলোচনার বিষয়, কথা বলার বিষয়, তাদের সাথে কতটুকু একমত তারা আমার সাথে এই বিষয়টি বলবেন। আচ্ছা, কটা শিক্ষক ফুলফিল অ্যাক্টিভভাবে পড়াশোনা করায়? আদৌ কি করায়? কটা শিক্ষক সপ্তাহে 6 দিন বা 5 দিন যে ক্লাস হয় 5 দিনই ক্লাসটা নেয়, বা তার যে রুটিন আছে সে রুটিন মতো সে ক্লাস নেয়? আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো শিক্ষক এর চোখে এই ভিডিওটা পড়ে, দয়া করে যদি আমি ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু বাস্তবতা বলতে আসছি নিজের জীবন থেকে, নিজের সত্যতা উপলব্ধি থেকে। কজন শিক্ষক নেয় আপনি বলেন? আমি দেখেছি আর কি, বেশিরভাগ শিক্ষকই হচ্ছে আমার মনে হয় টাইম পাস করার জন্য যায়। কীরকম? তাদের রাজনৈতিক আলাপ এবং শিক্ষকতার বাইরে তাদের যে পেশা আছে, ধরুন কাপড়ের দোকান, ধানের বিজনেস, পাটের বিজনেস, সেই বিজনেস নিয়ে তারা ব্যস্ত থাকে। আমি এমনও শিক্ষক দেখেছি সপ্তাহে 1 দিন আসে, সবগুলো সাইন করে চলে যায়, কিচ্ছু বলার নেই। তার পলিটিক্যাল পাওয়ার আছে এবং সে যে এরিয়াতে বাস করে তার একটা আলাদা পাওয়ার আছে, ক্ষমতা আছে, কিচ্ছু বলার নেই। প্রধান শিক্ষকেরও কিচ্ছু বলার নেই। তাহলে লাভ কী হলো ভাই? শিক্ষক হয়ে আপনার কোনো লাভ আছে? আপনি শিক্ষক হয়ে যদি আপনার দায়িত্বটা পালন না করেন তাহলে লাভ কী হলো? আমি আবারও বলতেছি, যদি কোনো ভালো সহৃদয়বান এবং হচ্ছে দায়িত্ববোধ জ্ঞান সম্পন্ন এবং যিনি নিষ্ঠার সাথে দায়িত্বটা পালন করতে আসতেছেন এমন কোনো শিক্ষকের চোখে যদি এই ভিডিওটা পড়ে, তাহলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কখনোই চাচ্ছি না শিক্ষকের বিরুদ্ধে বলতে, আমি চাচ্ছি সত্য কথাটা বলতে। আমি একটা আইডিয়া শেয়ার করি। আসলে প্রাইভেট স্কুল কলেজগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে শিক্ষকেরা ওই বিষয়ের ওপর খুব ভালো পড়াশোনা করার পর ক্লাসে গিয়ে পড়ায়, কিন্তু আপনারা এমপিও কলেজগুলোতে দেখবেন এটা হয় না। তারা তাদের ওই সাইড বিজনেস নিয়ে ব্যস্ত থাকে। খুব কম পরিমাণ শিক্ষক আমি আমার লাইফে পেয়েছি যারা তাদের ওই কর্মের প্রতি একনিষ্ঠ, খুব কম পেয়েছি। তাছাড়া বেশিরভাগই শিক্ষিকা উদাসীন, তাদের সাইড বিজনেস নিয়ে তারা ব্যস্ত, বাস্তব সত্য। আচ্ছা, একটা আইডিয়া কথা বললাম, আইডিয়াটা শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার মনে হয় যে শিক্ষকদেরকে প্রতি বছর একটা পরীক্ষা দেওয়া দরকার। যে শিক্ষক যে সাবজেক্টে ক্লাস করাবে ওই সাবজেক্টে ডিসেম্বর মাসে যখন বাৎসরিক পরীক্ষা হয়ে যায়, উপজেলা প্রশাসন দ্বারা, অর্থাৎ উপজেলা ইউনো মহোদয় এবং হচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দ্বারা তাদের ওই সাবজেক্টের ওপর একটা পরীক্ষা হওয়া দরকার, এবং ওই সাবজেক্টের উপর নির্দিষ্ট পরিমাণ মার্ক পেলে তবেই তার পরবর্তী বছর বেতনসহ অন্যান্য সুযোগ সুবিধা বহাল থাকবে, নয়তো বন্ধ। কারণ মানে তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে জাতি গঠনের, সেই দায়িত্বটা যদি সে ভালোভাবে পালন না করে তাহলে তার মানে আর কোনো প্রয়োজনীয়তা মনে হয় যে নেই। তার জায়গায় অন্য কেউ আসুক, সমস্যা কোথায়? আমার মূলত বিষয় সেটাই যে তাদের জবাবদিহিতামূলক একটা পরীক্ষা নেওয়া প্রয়োজন, যেখান থেকে তারা আসলে নিজেও বইয়ের প্রতি আগ্রহী হবে এবং ছাত্রছাত্রীদেরকেও পড়াতে চাবে। তাহলে মনে হয় যে সুষ্ঠু একটা সমাধান সম্ভব। ধন্যবাদ। আইডিয়াটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। পৃথিবীর সকল শিক্ষক ভালো থাকুক ওই সব ন্যায়নিষ্ঠবান শিক্ষক যারা একনিষ্ঠভাবে জাতি গঠনের কাজ করে যাচ্ছে। ধন্যবাদ। ভালো থাকবেন।